বন্ধুরা, আজকে বানাবো নূতন আলুর দম। নূতন আলু, ছোট আলু দিয়ে দম বানাবো। কিভাবে বানাচ্ছি দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে দেখুন, আমি এখানে নূতন আলু নিয়েছি, বেশ মাঝারি সাইজের বা ছোট ছোট আলু ছিল। তারপরে উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো এবং ছাদের উপরে রান্নাটা হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগবে পরিবেশটা। কড়াইতে জল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আলুটা খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। প্রথমে এই আলুটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করে নেব খুব সুন্দর করে। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা আমি নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি খুবই পছন্দ হবে এবং খুবই সুন্দর একটা স্বাদের রান্না হয়। পুরো রান্নাটা দেখুন কিভাবে বানাচ্ছি, দেখতেই পাবেন আপনারা। তারপরে সিদ্ধ করা আলুটা ঢেলে নেওয়ার পরে আমি আলুর খোসাটা ছাড়িয়ে দেব বা খোলাটা ছাড়িয়ে দেব। আলুর সমস্ত আলুর খোলাটা এইভাবে ছাড়িয়ে নেব আমি। দেখতেই পাচ্ছেন এখানে আলুর খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন উনুনে কড়াই বসিয়ে দিয়ে রান্নাটা করব। প্রথমে সর্ষের তেল দিলাম, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে কেটে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর করে। এইভাবে রান্নাটা আপনারা করতে পারেন, পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন। তারপরে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আমার এখানে 600 গ্রাম মতো আলু আছে। 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি একটু আদা রসুন বাটাটা। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে। দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, শুধু কালারের জন্য দিলাম। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই স্টেপে এসে এখন সিদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেব। এই আলুটা দেওয়ার পরে আলুটা আমি বেশ সময় নিয়ে কষাবো। এই আলুটা দেওয়ার পরে আর এই মশলার সঙ্গে আলুটা যত ভালো আপনারা কষাতে পারবেন, স্বাদটা তত সুন্দর হবে। চেষ্টা করবেন একটু বেশিক্ষণ ধরে হালকা হাতে কষানোর, যেহেতু আলুটা সিদ্ধ করা আছে। তো এইভাবে সুন্দর করে কষিয়ে নেব আমি। খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি অ্যাড করব ঝোল, পরিমাণ মতো যতটা ঝোল রাখবো আমি। এই আলুটা খুব বেশি ঝোল রাখতে হয় না, আর একেবারে শুকনোও করলে হয় না, একটু গা মাখা মাখা করলে খুব ভালো হয়। ঝোলটা দেওয়ার পরে আমি এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। প্রপারলি রান্নাটা হয়ে গেছে। তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে তলাটা একটু নেড়ে দেওয়ার পরে আমি ওপর থেকে একটু কাসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেবো। এই কাসুরি মেথিটা যে কোনো আলুর দমে দিলে কি হয়, ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবং খেতে অনেকটাই ভালো লাগে। কাসুরি মেথিটা দিয়ে আমি নামিয়ে নেব, নিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে দেখুন আলুটা কি সুন্দর দেখতে হয়েছে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন। আর এই আলুটা গরম গরম রুটির সঙ্গে খুব দারুণ লাগবে খেতে।